ইহকালে আল্লাহর সাক্ষাৎ অসম্ভব এমন কথা কোরআনে নেই। অনেকেই আল্লাহর সম্পর্কে তর্ক করে বলে আল্লাহর সাথে মানুষের কোনো সাক্ষাৎ ঘটবে না। ইহকালে আল্লাহর সাক্ষাৎ অসম্ভব এমন কোনো আয়াত পবিত্র কোরআনে আসেনি, বরং আয়াতে আসছে ইহকালে আল্লাহ তিনি পদ্ধতিতে মানুষের সাথে কথা বলবেন। ওহির মাধ্যমে, হিজাব বা ছদ্মবেশ ধারণ করে, 3 বিশেষ দূত প্রেরণ করে, এর মাধ্যমে। সূরা 51 নং আয়াত। হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই আল্লাহর সহিত সাক্ষাৎ ঘটবে। সূরা ইনশিকাক 6 নম্বর আয়াত। মোমেন নিশ্চিত জেনে রাখুক আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। সূরা হুদের 29 নম্বর আয়াত। যারা আল্লাহর সহিত সাক্ষাৎ কামনা করে তারা যেন জেনে রাখুক আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। সূরা আনকাবুতের 5 নম্বর আয়াত। যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না তারা আল্লাহর নিদর্শন সম্পর্কে গাফেল। সূরা ইউনূসের 7 নম্বর আয়াত। আল্লাহর সাক্ষাতে যাতে মানুষ বিশ্বাসী হতে পারেন এই জন্য তার নিদর্শন স্পষ্টভাবে ব্যক্ত করেন। সূরা রাদের 2 নম্বর আয়াত। যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না তারা কোরআন ছাড়া অন্য কিতাবকে দ্বীনের দলিল হিসেবে মনে করে। সূরা ইউনূসের 15 নম্বর আয়াত। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে না তারা সীমা লঙ্ঘনকারী। সূরা ফুরকানের 21 নম্বর আয়াত। যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না তারা উদ্ভ্রান্ত। সূরা ইউনূসের 11 নম্বর আয়াত। এজন্য আল্লাহ বলেন, তোমরা আমার সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করিও না। সূরা হামিমের 8 সিজদা 54 নম্বর আয়াত। এই সকল আয়াত বিশ্লেষণে জানা গেল যে আল্লাহর সাক্ষাৎ ঘটবে এটা নিশ্চিত, আর আল্লাহর সাক্ষাতের ব্যাপারে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ অবশ্যই এসেছে। যারা তা দেখল তারা লাভবান হবে, তবে যারা না দেখল তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা আনামের 104 নম্বর আয়াত। এখন আমরা জানব সেই সাক্ষাৎটি কিভাবে কোন প্রক্রিয়ায় হবে, কারণ আমরা জানি আল্লাহর তাজ্জিল সৃষ্টি জগৎ সহ করতে পারবে না। কারণ আল্লাহর তাজ্জিল যখন পাহাড়ে অবতরণ করল তখন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হলো এবং মূসা পড়ে গেল। সূরা আরাফের 143 নম্বর আয়াত। এই ঘটনায় আল্লাহ মূসাকে বুঝালেন যে হে মূসা, তুমি যে আমাকে তাজ্জালিমময় রূপে দেখতে চেয়েছ, তুমি আমাকে তাজ্জালিমভাবে কখনো দেখতে পারবে না। সূরা আরাফের 143 নম্বর আয়াত। এজন্য আল্লাহ বলেন, আমি মানুষের সাথে হিজাব ধারণ করে বা ছদ্মবেশ ধারণ করে কথা বলি। সূরা 51 নম্বর আয়াত। হিজাব শব্দ অর্থ ছদ্মবেশ। অভিধান পৃষ্ঠা 1149। মূসার সাথে তুর পাহাড়ে ছদ্মবেশ ধারণ করে কথা বলেছে। এ সময় আল্লাহ তুর পাহাড়ে অবস্থান করছিল। সূরা তাহার 12 নম্বর আয়াত। মূসার সাথে আল্লাহ ছদ্মবেশ ধারণ করে সরাসরি বাক্য লাভ করেছেন। সূরা নিসার 164 নম্বর আয়াত। মূসার সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটেছিল। সিজদার 23 নম্বর আয়াত। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ নিজ আকৃতিতে দেখা দিয়েছিল। সূরা নাজমের 6 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছে সে সম্পর্কে বিতর্ক করো না। সূরা নাজমের 12 নম্বর আয়াত। সে তার প্রভুর আকৃতিগত নিদর্শন দেখেছিল। সূরা নাজমের 18 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছিল স্পষ্ট দিগন্ত। তাকবীর 23 নম্বর আয়াত। সে তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকটে। নাজমের আয়াত নম্বর 13 ও 14। এইভাবে মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ সুরতের ছদ্মবেশে আল্লাহকে দর্শন করেছেন এটা নিশ্চিত। বিদ্রোহ এই পুস্তকের মুসা আলাইহিস সালামের আল্লাহর দর্শনের মাধ্যমে বিস্তারিত দেখুন।